বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। টুইন ব্লগের সকল সদস্যকে আমাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বন্ধুরা, দেখো আমরা বেরিয়ে পড়েছি। ঘরে থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, তাই রাস্তা থেকেই শুরু করলাম। নদীর রাস্তা দিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে আরও একটা কথা বলি, আমাদের এখানে না প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তবে হ্যাঁ, সেটা আগের দিন সারা রাত। আর এত বৃষ্টি হয়েছে যে আমরা যখন নদীর ধার ধরে আসছিলাম তখন দেখলাম যে নদীর বাঁধটা অনেকটাই ভেঙে গেছে। মানে এতটা ভেঙে গেছে আর নদীর জলও যেহেতু বেড়েছে, তো নদীর জল রাস্তা ছুঁই ছুঁই অবস্থা। তো কি করা যাবে? কিছু তো করার নেই। তাও আমাদেরকে আজকে কলেজে যেতে হবে, কারণ ছুটকির আজকের কলেজের কিছু ফর্ম ফিল আপ ছিল। আর আমারও কিছু কাজ ছিল, সেটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, তাহলে আমি কি জন্য ওর সাথে গেলাম সেটা জানতে পারবে। তো যাই হোক, এইভাবে আমরা নদী রাস্তা দিয়ে যেতে যেতে এই রাস্তাটা এতটা জলে ভরেছিল যে আমরা গাড়ি নিয়ে যেতে পারিনি, তাই কিছুটা হেঁটে যাচ্ছিলাম। তা যাই হোক, 10-15 মিনিট হাঁটার পরে আমরা গাড়িতে উঠেছিলাম। আর গাড়িতে করে তারপরে আমরা যেতে শুরু করেছিলাম। তোমরা হয়তো এখানে অনেক লোকজন, নৌকা, ট্রলার দেখতে পাচ্ছ। আমরা যেহেতু নদীর পার্শ্ববর্তী এলাকাতে বসবাস করি, তো সেই জন্য এখানে এখন মাছ ধরা মানা। তাই এই ভুটভুটি, ট্রলার এগুলো নদীর পাশে বাঁধা ছিল। আর জল যেহেতু বেড়েছিল তাই এরকম অবস্থা হচ্ছিল। তো যাই হোক, ওখান থেকে আধা ঘন্টা আসার পরে আমরা মেন রোডে উঠেছিলাম। আর এই মেন রোড থেকে আমাদের নিজেদের গন্তব্যস্থানে আসতে প্রায় 1 ঘন্টা লেগে গেছিল। তো যাই হোক, এরকম করে আমরা মোটামুটি আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছিলাম। আর এই যে এসে গেছি, কলেজের এদিকটাতেও দেখলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তবে হ্যাঁ, কলেজে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা কম নেই, অনেক স্টুডেন্ট এসেছে। আর আমরা মাঠের মধ্যে ঢুকে পড়েছিলাম, মানে কলেজের চত্বরে। কলেজ চত্বরের চারিদিকে বৃষ্টি হয়েছে, জল পরিমাণ মতো হয়েছে, কিন্তু তাও কি করা যায়। কলেজে যাই হোক ঢুকলাম, অনেক দিন পরে এলাম এই কলেজে। ভালো লাগছিল, আবার একটু মনটা খারাপও ছিল, কারণ এখানে সবই একই রয়েছে। কলেজটাও একই জায়গাতে রয়েছে, এখানে স্যারেরাও একই রয়েছে। আর এখানকার স্টাফগুলো, মানে স্যারেরা খুবই ভালো ছিল। যেহেতু আমরা এখান থেকে সময় কাটিয়ে গিয়েছি আমরা জানি। আর আমি না সবাইকে দেখছিলাম, এদের মধ্যে শুধু একটা জিনিসই মিস করছিলাম, সেটা হলো আমার চেনা পরিচিত বন্ধুগুলো। শুধু তারাই নেই, কিন্তু তারপরে সবই একই রয়ে গেছিল। তারপরে এখানে চারিদিকে ঘোরার পরে ছুটকিকে বললাম যে ওর কি রিডিংয়ের ব্যাপার আছে সেগুলো দেখার জন্য। ক্লাসরুমগুলোকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ক্লাসরুমে ঢুকে ঢুকে দেখছিলাম, কিন্তু ক্লাসরুমগুলো একই রয়েছে, কিন্তু ক্লাসের স্টুডেন্টগুলো আর নেই, মানে আমার পরিচিত স্টুডেন্টগুলো। আর এই সেই লাইব্রেরি, এই লাইব্রেরিতে আমরা অনেক সময় কাটিয়েছি এই স্যারের সাথে। স্যারটাকে দেখছো, স্যারটা খুবই ভালো, কি বলবো, অসাধারণ স্যার। মানে আমরা যখন কলেজে ছিলাম তখন তো জাস্ট কিছু বলার নেই। স্যারের সঙ্গে গল্প করা, স্যারের সঙ্গে কথা বলা, সব কিছু করতাম। তো এগুলো দেখতে দেখতে প্রায় অনেকটা সময় কেটে গেছিল। শুধুমাত্র এইভাবেই সময় কাটিয়েছিলাম। তো ওখান থেকে বেরিয়ে এসে এবারে তোমাদেরকে আসল কথা বলি। আমি এখানে এই যে এসেছি দেখতে পাচ্ছ, এখানকার এই স্টাফগুলো ছিল খুবই ভালো। মানে এরা এত ভালো ছিল কি বলবো তোমাদেরকে। তো আমি এখানে ঢুকলাম। আমার এখান থেকে কলেজ পাস সার্টিফিকেট নেওয়ার ছিল। তো সেই জন্য আমি এসেছিলাম এবং ওখানে ভিতরে ঢুকে আমি বলছিলাম আমার সার্টিফিকেটটা নেওয়ার জন্য। তো ওখানে স্যারেরা বলছিল যে দেবো, তবে আমাদেরকে মিষ্টি খাওয়াতে হবে। তো আমি যাই হোক ওটা শুনে তো হেসে ফেলেছিলাম আমি, এবং বলছিলামও যে আমি ঠিক আছে মিষ্টি খাওয়াবো, তবে আমার সার্টিফিকেটটা যেহেতু এখন প্রয়োজন তুমি দাও, আমি মিষ্টি খাওয়াবো। তো যাই হোক, এরকম করে প্রায় অনেকক্ষণই কথা বললাম। বলার পরে স্যার ভিতরে গেলেন, গিয়ে ওনাদের যে আলমারি রয়েছে সেটা খুলে দেখলেন যে আমার সার্টিফিকেটটা এসেছে কিনা। তো ওখান থেকে দেখে স্যার আমাকে জানালেন যে হ্যাঁ, তোর সার্টিফিকেট এসে গেছে এবং তুই নিতে পারিস। তবে হ্যাঁ, সার্টিফিকেট হাতে দেওয়ার আগে মিষ্টি চাই তারপরে। মানে স্যার এটা বলতে চাইছিলেন যে একবার যদি সার্টিফিকেট নিয়ে তুই চলে যাস তাহলে আমাদের আর মিষ্টি খাওয়া হবে না। মানে ওখানে যারা যারা পাস আউট করে বেরিয়ে এসেছে সবাই মিষ্টি খাইয়েছে। আমি যেহেতু
সার্টিফিকেটটা আনতে গেছিলাম। আর অনেকদিনই যাইনি। আমার প্রয়োজন ছিল তাই আনতে গেছিলাম। তো যাই হোক ওরা যেভাবে বলছিল আমি তারপরে বললাম যে, "ঠিক আছে তাহলে ছুটকি কবে কলেজে আসবে, আমি তখন না হয় মিষ্টি দিয়েই একেবারে সার্টিফিকেটটা নিয়ে যাবো।" তো সেদিন আর সার্টিফিকেটটা নেওয়া হয়নি। ওদের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরে আমি বাইরে বেরিয়ে এসেছিলাম। আর বাইরে বেরিয়ে এসে ছুটকির সঙ্গে একটু কথা বলছিলাম। আর ছুটকি আমাকে বলছিল, "কি হলো?" তো যাই হোক ওর সঙ্গে সবকিছু শেয়ার করার পরে নিচের কাজ মিটিয়ে আমরা একটু উপরের দিকে যাচ্ছিলাম। মানে দোতলার উপরে কলেজের। তো এর উপরে উঠে দেখলাম যে সবাই এখানে বসে আছে। আর যে যার ক্লাসরুমে সে যার তো বসেই থাকবে। নতুন, নতুন স্টুডেন্ট, নতুন, নতুন ছেলেমেয়ে সব নতুন। শুধু আমি ওখানে পুরনো ছিলাম। যাই হোক এটা ছিল আমাদের একটা ভালো রুম। এই রুমটাতে ঢুকে না আমার অনেক কিছু মনে পড়ছিল। অনেক স্মৃতি জড়িয়ে ছিল এই রুমটার মধ্যে। তো এটাকে ছুটকিকে ভালো করে দেখাচ্ছিলাম। আর ছুটকিকে আমি নিজেই বলছিলাম যে, "দেখ, এটা আমাদের ছিল কম্পিউটার রুম।" আর এই রুমটাও ওকে দেখাচ্ছিলাম। আর ভিতরে আরো অনেক রুমগুলো রয়েছে। তো ও সবই জানতো। তবুও ওর সঙ্গে আমি একটু ঘুরে, ঘুরে দেখছিলাম আর আমি ওকে জানাচ্ছিলাম। মানে এমন মনে হচ্ছিল নিজেকে, যেহেতু নিজে অনেক বৎসর মানে ৩টে বৎসর এখান থেকে কাটিয়ে গিয়েছি। তো সেগুলোই ওর সঙ্গে ভালো করেই শেয়ার করছিলাম। আর এখান থেকে যখন আসছিলাম তখন ও বলছিল যে, "তুই এত হাসছিস কেন?" তো ওকে আমি বললাম যে, "আমার এক পরিচিত স্যারের সঙ্গে দেখা হয়েছিল, তাই হাসছিলাম।" যাই হোক এমনটা করে আমরা কলেজ থেকে বাইরে বেরিয়ে এসেছিলাম। আর এই ছিল আমাদের পুরো কলেজ। দেখো এই যে তোমাদেরকে দেখাচ্ছি। তো তারপরে ওখানে ২ থেকে ৩ মিনিট দাঁড়িয়ে থাকার পরে আমি ছুটকিকে বললাম যে, "চল এবারে চলে যাই।" মানে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছিল। আর এই যে দেখছো ছুটকি এই যে বেরিয়ে এসেছে আর আমরা চলে আসছি। তো এরপরে রাস্তার ভিডিও আর করা হয়ে ওঠেনি। তারপরে আমরা আমাদের ডায়মন্ডে চলে এসেছিলাম। আর ডায়মন্ডে আসার পরে এত খিদে পেয়েছিল দুজনের কি বলবো? লাস্টে বিরিয়ানি দোকানেই দুজনে ঢুকে গেলাম। আর তারপরে দুজনে ২ প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম। আর ২ প্লেট বিরিয়ানি তো আমাদের কাছে কিছুই নয়। অন্তত যখন খিদে পেয়েছিল সেই সময়। তো খাওয়া শুরু করেই দিয়েছিলাম। আর আমি না কোথায় ফোনটা রাখবো সেটাই দেখছিলাম যে তোমাদের সঙ্গে যে শেয়ার করবো ফোনটা রাখার চেষ্টা করছিলাম। তো রাখতে পারিনি। হাতে করে ধরেই মোটামুটি ভিডিওটা করেছিলাম। আর এই যে লেগ পিস দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর ওখানে তো ছুটকি খাওয়া শুরু করে দিয়েছিল। আর আমিও খাওয়া শুরু করে দিয়েছিলাম। আমাদেরকে একটা করে চামচ দিয়েছিল। আমি তো চামচে জাস্ট খেতেই পারি না। তাই হাত-টাত ধুয়ে পুরো ঘরের মতো যেমন ভাত খাই সেরকমই ডান হাত দিয়ে একদম খেতে লেগে গেছিলাম। মানে হাত দিয়ে না খেলে যেন খাওয়াটা তৃপ্তি হয় না। তো আমরা তৃপ্তি করে খাওয়ার জন্য দুজনে হাত দিয়েই খেতে শুরু করে দিয়েছিলাম। তারপরে ছুটকি এখানে আমার দিকে তাকিয়ে প্রচুর হাসছিল। তো আমি ওকে বললাম যে, "তুই এত হাসছিস কেন?" মানে আমি যেভাবে খাচ্ছিলাম ও নাকি সেটা দেখেই হাসছিল। তো কি করব? এইভাবে মোটামুটি হাসাহাসি করতে, করতেই দুজনের পুরো প্লেটটাকে শেষ করেছিলাম। আর আমরা ভিডিওটা না এখানেই শেষ করে দিয়েছিলাম। এরপরে আর ভিডিওটা করিনি। মানে তারপরে তো সবই একই জানো, বাড়িতে পৌঁছাবো এটাই হবে। তো ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, ভালো লাগলে যা বলি সেটাই বলছি। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর পরের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থেকো। ধন্যবাদ বন্ধুরা।